রহস্যময় এক প্রেমের কাহিনী জানতে চলেছি আমরা। অনেক ভালোবাসি, অনেক 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 অনেক। গল্পের শুরুর সেই দিনগুলোর আকাশ ছিল এক অন্যরকম নীল। বাতাসের মাঝে বেশি বেড়াতো গ্রামীণ মেট্রো ফুলের সুবাস। ক্যানভাসে ব্রাশের নরম ছোঁয়া দিয়ে লিউ যখন আলেকজান্দ্রার প্রতিকৃতি আঁকতেন, তখন চারপাশে সময় যেন থমকে যেত। লিউ বলতেন, আলেকজান্দ্রা, তোমার এই চোখের গভীর নীল আলোতেই আমার তুলি প্রাণ পায়। তারা জানতেন না, তাদের এই পবিত্র ভালোবাসার উপর খুব দ্রুতই নেমে আসতে চলছে প্রকৃতির নিষ্ঠুর কোনো এক অভিশাপ। গ্রামের সেই সোনালী বিকেলগুলো যেন ছিল তাদের ভাগ্যের সবচেয়ে সুন্দর অথচ স্বল্পস্থায়ী এক অধ্যায়। সুখের দিনগুলোর পরম আয়ু বড্ড কম হয়। ইতিহাসের পাতায় লুকিয়ে থাকা এক কালো রাতে তাতার আক্রমণকারীদের অতর্কিত হামলা চালায় তাদের শান্ত গ্রামে। মুহূর্তের মধ্যে সোনালী বিকেলগুলো ঢেকে যায় দাউ দাউ করে আগুনের শিকার আর্তনাথে। চারদিকে রক্তের হোলি খেলা। লিওর চোখের সামনে থেকে জল্লাদরা তার পুরো পৃথিবীটাকে ছিনিয়ে নিয়ে যায়। লিও পাগলের মতো ছুটছিলেন, নিজের রক্ত দিয়ে মাটি ভিজিয়ে ফেলেছিলেন আলেকজান্দ্রাকে রক্ষা করার জন্য। কিন্তু তরবারির ঝঞ্ঝনানি আর নিষ্ঠুর তাতারদের শক্তির কাছে তিনি ছিলেন সম্পূর্ণ অসহায়। চোখের পলকে তাতারদের ঘোড়ার দুলোয় মিশে গেল আলেকজান্দ্রা। পরে রইল শুধু লিওর ভাঙ্গা ক্যানভাস, রঙে ভেজা একটা ব্রাশ আর বুক ফটা আর্তনাদ। লিও তখনও জানতেন না এই বিচ্ছেদ সাময়িক নয়, এটি এক চিরকালের ট্র্যাজেডির সূচনা মাত্র। তিনি প্রতিজ্ঞা করলেন, পৃথিবীর শেষ প্রান্ত পর্যন্ত গিয়েও তিনি তার ভালোবাসাকে খুঁজে বের করবেন। তোর মরারও অনুমতি নাই, তুই সুলতানের দাসী। সময় নদীর স্রোতের মতো বয়ে চলে। ইউক্রেনের সেই বন্দিদাসী আলেকজান্দ্রা থেকে তিনি ধীরে ধীরে হয়ে ওঠেন অটোমান সাম্রাজ্যের সর্বময় ক্ষমতার অধিকারী হুররাম সুলতান। সুলতান সুলেমানের অন্তঃপুরে প্রবেশ করে তিনি জয় করেন বিশ্বজয়ী সুলতানের হৃদয়। হুররাম এখন প্রাসাদের রানী, তার এক ইশারায় কেঁপে ওঠে গোটা অটোমান সাম্রাজ্য। সুলেমানের অসীম ভালোবাসা, রাজকীয় অলংকার আর ক্ষমতার সোনালী মুকুট সবকিছুই আজ তার মুঠোয়। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, কোটি কোটি রত্নভাণ্ডার আর সাম্রাজ্যের সম্রাজ্ঞী হয়েও হুররামের বুক জেলে ছিল এক অনন্ত শূন্যতা। কারণ প্রাসাদ তাকে সবকিছু দিয়েছে, কিন্তু কেড়ে নিয়েছে তার অতীত, তার প্রথম প্রেম লিও। লিও, লিও, আরে ভাই আমি নিয়তি অনেক সময় মানুষের সাথে এমন এক অদ্ভুত পরিহাস করে যা কেউ কল্পনাই করতে পারে না। ঠিক যখন হুররাম তার রাজ্য তো টিকিয়ে রাখতে ব্যস্ত, তখন ভাগ্যের এক অবিশ্বাস্য টানে ইস্তাম্বুলের প্রাসাদে প্রবেশ করেন সেই হারিয়ে যাওয়া লিও। কিন্তু লিও কিভাবে এলেন এই প্রাসাদে? বহু বছর ধরে তিলে তিলে তিলক কেটে লিও খুঁজে বেরিয়েছেন তার ভালোবাসাকে। একদিন মাত্রাকজির সাথে তার দেখা হয়। মাত্রাকজি ইব্রাহিম পাশাকে জানান যে তার কাছে একজন দক্ষ চিত্রশিল্পী আছে, যিনি ইব্রাহিম পাশার প্রাসাদে ছবি আঁকার কাজ করতে পারেন। মাত্রাকজির কথাতেই ইব্রাহিম পাশা লিওকে প্রাসাদে নিয়ে আসেন। লিও প্রাসাদে আসার পর দিনের পর দিন ঘুরে বেড়াতে লাগলেন, হুররামের আশেপাশে থাকতে লাগলেন। কিন্তু নিয়তির কি খেলা, হুররামের সাথে তার কিছুতেই দেখা হচ্ছিল না। হুররাম তখনও বুঝতেই পারেননি যে তার বহুদিনের হারানো ভালোবাসা ঠিক তার এত কাছেই রয়েছে। এরই মধ্যে একদিন ইব্রাহিম পাশার দেয়ালের লিওর নিপুণ হাতে আঁকা দারুণ সব ছবি দেখতে পান স্বয়ং সুলতান সুলেমান। লিওর শিল্পকর্ম দেখে সুলতান মুগ্ধ হয়ে যান এবং এই প্রতিভাবান চিত্রশিল্পীকে সামনাসামনি দেখার ইচ্ছা প্রকাশ করলেন। সুলতান একজন সৈন্য পাঠিয়ে লিওকে রাজদরবারে ডেকে পাঠান। ঠিক তখনই ঘটে সেই নাটকীয় মুহূর্ত। চিত্রশিল্পী যখন সুলতান সুলেমানের সাথে দেখা করতে প্রাসাদের দরবারে প্রবেশ করেন, ঠিক সেই ক্ষণেই হুররামের সাথে তার সরাসরি চোখ পড়ে যায়। চোখের পলকে হুররামের পায়ের তলার মাটি যেন সরে যায়। যাকে তিনি বহু বছর আগে মৃত ভেবেছিলেন, যার স্মৃতি হৃদয়ের গভীরে লুকিয়ে রেখেছিলেন, আজ সে স্বয়ং সুলতানের সামনে দাঁড়িয়ে আছে। তোমাকে আমি অনেক ভালোবাসি, অনেক অনেক। আমিও তোমাকে অনেক ভালোবাসি। এই চার্চে আমরা দুজন বিয়ে করব। এরপর সুলতান সুলেমান লিওকে ডেকে বললেন, আমি আমার এবং আমার প্রিয়তমা হুররাম সুলতানের একটি বিশেষ প্রতিকৃতি আঁকাতে চাই। সুলতানের সেই রাজকীয় আদেশ মেনে লিও হুররাম এবং সুলতানের একসাথে একটি সুন্দর ছবি এঁকে দিতে রাজি হন এবং ক্যানভাসে ফুটিয়ে তোলেন তাদের সেই মুহূর্তটি। পাহাড় সমূহ ঝুঁকি আর চরম আতঙ্কের মাঝেও তাদের অবদুদিত প্রেম আবার মাথাচাড়া দিয়ে ওঠে। হুররাম তখন তার বিশ্বস্ত পরিচারিকা নিগার কালফার মাধ্যমে অত্যন্ত গোপনে লিওর কাছে একটি বার্তা পাঠান। রাতের আধারে নয়, বরং দিনের আলোয় বিকেলের দিকে প্রাসাদের এক কোণে অত্যন্ত গোপনীয়তায় মুখোমুখি হন। আমি জানতাম তুমি আসবে, অ্যালেক্স। অল্পক্ষণের জন্য এসেছি, কেউ দেখে ফেললে আর রক্ষা থাকবে না। আমাদের দুজনকেই মেরে ফেলবে।
হুররামের বুক তখন কাঁপছে থরথর করে, চোখে জল আর অবিশ্বাস নিয়ে হুররামের রুদ্ধশ্বাস লিওকে প্রশ্ন করেন, তুমি কি এখনো বেঁচে আছো লিও? লিও গভীর মায়ায় হুররামের চোখের দিকে তাকিয়ে কাঁপতে কাঁপতে উত্তর দেন, তোমাকে হারিয়ে ফেলার ভয়েই তো আমি বেঁচে আছি আলেকজান্দ্রা, আমি তোমাকে কিভাবে ভুলে যাই। কিন্তু এই সাক্ষাৎকারের পরিণতি যে এতটা ভয়ঙ্কর হতে পারে হুররাম তা ভালোভাবে বুঝতে পেরেছিলেন। আতঙ্কিত হুররাম কান্না ভেঙে পড়লেন। লিওকে বললেন, তুমি এখান থেকে চলে যাও। আমার আর তোমার প্রেমের এই সম্পর্ক যদি সুলতান সুলেমান বা অন্য কেউ জেনে যায় তাহলে আমাদের দুজনকে মেরে ফেলবে। আমি সম্পূর্ণ নিরুপায়, আমি তোমাকে অনেক ভালোবাসতাম, কিন্তু এখন আমি পরিস্থিতির শিকার। হুররামের এই কথা শুনে লিওর বুক ভেঙে যায়। লিও তখন বুঝতে পারেন আগের সেই সহজ সরল আলেকজান্দ্রা আজ আর বেঁচে নেই। তিনি এখন বিশ্বের সব থেকে শক্তিশালী ও ক্ষমতাধর সম্রাট সুলতান সুলেমানের প্রিয়তমা এবং এই বিশাল রাজপ্রাসাদের সর্বময় ক্ষমতার অধিকারী। সময়ের স্রোতে তাদের মাঝখানে প্রাচীর হয়ে দাঁড়িয়েছে এক বদলে যাওয়া নিষ্ঠুর বাস্তবতা। অনেক পরিবর্তন হয়ে গিয়েছে। এই নির্মম সত্য উপলব্ধি করে এক বুক ভাঙ্গা কষ্ট ও ভারী মন নিয়ে লিও প্রাসাদ ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নেন। শুনুন, এখান থেকে ক্রিমিয়ার জাহাজ কবে ছাড়বে বলতে পারেন? আপনি বরং বন্দরে চলে যান। এবং একসময় সমুদ্র বন্দরের দিকে রওনা হন। তিনি ভেবেছিলেন বন্দর থেকে জাহাজ ধরে দূরে কোথাও চলে যাবেন, যেন হুররামের কোনো ক্ষতি না হয়। কিন্তু শেষ মুহূর্তে ভাগ্যের এক নিষ্ঠুর বাধায় তিনি সমুদ্র বন্দর ত্যাগ করতে পারেননি, ফিরে আসতে বাধ্য হন। এদিকে তাদের এই দিনের বেলার গোপন দেখা ও কথাবার্তার বিষয়টি শেষ পর্যন্ত দ্রুত পরিচারিকা নিগার কালফার নজর এড়ায়নি। নিগার খুব সূক্ষ্মভাবে সবকিছু পর্যবেক্ষণ করে বুঝতে পেরে যায় যে হুররাম এবং এই চিত্রশিল্পী লিওর মধ্যে গভীর কোনো সম্পর্ক রয়েছে। আর বিন্দুমাত্র দেরি না করে নিগার কালফা সোজা গিয়ে সেই গোপন খবর পৌঁছে দেয় হুররামের চিরশত্রু ইব্রাহিম পাশার কানে। ইব্রাহিম পাশা যেন আকাশের চাঁদ হাতে পান। তিনি বুঝতে পারেন হুররামকে চিরতরে ধ্বংস করার এটিই মুখ্যম অস্ত্র। ইব্রাহিম এই নিষিদ্ধ প্রেমকে পুঁজি করে হুররামের গলায় চেপে বসেন, চরম ব্যাকমিলের ফাঁস। ইব্রাহিম পাশা হুররামকে এক অসম্ভব নরকীয় পরীক্ষার মুখে দাঁড় করান। তিনি হুররামকে চরমভাবে বাধ্য করেন এবং হুমকি দিয়ে বলেন, যদি তোমার এই প্রেম বাঁচাতে চাও তবে নিজের হাতে তোমার প্রেমিককে দুনিয়া থেকে সরিয়ে দাও। হুররাম তখন বুঝতে পারেন চারপাশ থেকে মৃত্যুর জাল তাকে ঘিরে ফেলেছে। একদিকে তার ভবিষ্যৎ, তার সন্তান এবং সুলতানের অসীম বিশ্বাস, অন্যদিকে তার জীবনের প্রথম ভালোবাসা লিও। হুররামের হৃদয়ে তখন চলছে রক্তের সুনামি। কিন্তু লিও সব দেখতে পেয়েছিলেন। তিনি বুঝতে পেরেছিলেন হুররামের জীবন ও সম্মান এক ধ্বংসের মুখে এসে দাঁড়িয়েছে। হুররামকে চরম মানসিক যন্ত্রণা ও মৃত্যুর হাত থেকে রক্ষা করার জন্য লিও এক অসামান্য হৃদয় বিদারক সিদ্ধান্ত নেন। কারো তলোয়ারের আঘাতে নয় কিংবা কোনো শত্রুর হাতে নয়, লিও নিজের ইচ্ছায় নিজ হাতে বিষ মিশানো একটি মিষ্টি খেয়ে মৃত্যুকে আলিঙ্গন করে নেন। মৃত্যুর ঠিক আগ মুহূর্তেও তার ঠোঁটে ছিল হুররামের জন্য এক চিলতে নিঃস্বার্থ ভালোবাসা। সুলতান সুলেমান ঠিক ওই হুররামকে পেলেন, তার মন জয় করলেন এবং অটোমান সাম্রাজ্যের সর্বোচ্চ আসনে বসালেন। হুররাম পেলেন পৃথিবীর সব ক্ষমতা, মান সম্মান আর অডেল বিত্ত বৈভব, কিন্তু তিনি হারালেন তার জীবনের সবচেয়ে মূল্যবান সত্যটি লিও। একটি প্রেম পূর্ণতা পেল অটোমেনের সোনালী রাজমুকুটে, আর অন্য প্রেম অমর হয়ে রইল ইউক্রেনের মেটুপথ থেকে ইস্তাম্বুলের অন্ধকূপ পর্যন্ত এক বুক না বলা বেদনা, রহস্য আর আত্মত্যাগের ইতিহাসে। সুলতান সুলেমান সিরিজের এই রহস্যময় ও ট্র্যাজেডিতে ভরপুর প্রেম কাহিনীটি আপনার হৃদয়ে কতটা দাগ কেটেছে কমেন্টস করে আপনার অনুভূতি জানান। এমন আরো দীর্ঘ ও রোমাঞ্চকর ঐতিহাসিক গল্পের বিশ্লেষণ দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।